गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকাঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगस्त कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। কালকে আমরা দেখছিলাম
আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম তার একটা ব্যাখ্যা কালকে কি দাস করছিল তোমাদের, সেটা হলো যারা যারা যেমন দিদি বলল প্রত্যেকদিন একটু করে করে নিতে, সেমনি তেমনি যে আমরা শান্তি কি করে পাবো তার প্রথম সূত্র আমরা দেখলাম যে শান্তি পেতে গেলে কি করতে হবে, বিহায় ও কামান ইয়াহ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরঅহংকার স শান্তিম অধিগচ্ছতি। যার মধ্যে এগুলো থাকবে তার শান্তি এসে যাবে, এটা হবে না। এগুলোকে ক্ষীণ করতে হবে, এগুলোকে দুর্বল করতে হবে, এগুলো ছাড়তে হবে, তবেই আমরা শান্তির অধিকারী হব। বলে এগুলো তো খুব শক্ত ব্যাপার। বিহায় ও কামান, কামনা কি করে ত্যাগ করব? ছোট 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 কত কামনা আমাদের মধ্যে, কি করে ত্যাগ করব? তো খুব শক্ত জিনিস। বিহায় ও কামান ইয়াহ সর্বান পুমাংশ্চরতি, নিষ্প্রিয় হতে হবে, কোন রকম স্পৃহা রাখলে চলবে না। হয় নাকি, আমরা তো সংসারী মানুষ, আমরা তো সংসারী, আমরা পারি এসব করতে? এ তো সাধু মহাত্মাদের কাজ, গৃহত্যাগীদের কাজ, নিষ্প্রিয় নিরহংকার ও নির্মম। তো গেল, তাহলে আমাদের তো শান্তি পাবার কোনো আশা নেই। প্রথমেই তো আমি সংসারী, আমি ব্রহ্মচারী, আমি নারী, আমি পুরুষ, এই কথাটা বলা ছাড়ো। না কেউ সংসারী, না কেউ ব্রহ্মচারী, না কেউ সন্ন্যাসী। আমরা সব ভগবানের, हम सब भगवान के हैं और भगवान हमारे हैं। আমরা সবাই ভগবানের এবং ভগবান আমাদের। এইটা হচ্ছে কথা, মূল কথা। বাকি সব অজ্ঞানকৃত। হুম, তো বলে এগুলো তো পারবো না, এগুলো তো ওনাদের কাজ। আমাদের সংসারে থাকতে হয়, ছেলে পুলে নিয়ে সংসার। এখানে কামনা না থাকলে হয়? এখানে স্পৃহা না থাকলে ছেলে আমার বড় হবে, মানুষ হবে, ভালো পড়াশোনা করবে, অনেক টাকা কামাবে, আমাকে সেবা করবে, এসব কি করে আমি ভাবনা ছেড়ে দিই? উম সেটা তো সম্ভব নয়। আমার বাড়ির কথা আমি ভাববো না? আ আমার কথা, আমার চাকরি-বাকরি আমি করব না তাহলে? আমি পড়াশোনা করব না? আমি কি করব তাহলে? এগুলো তো কামনা। বলছি যেটা বলেছি সেটা তো সত্যি। ছাড়তে তো হবেই। তাই জন্যই কর্মযোগের উপদেশ দিয়েছি আমি তোমাদেরকে। হুম, যে কর্মযোগ করতে হবে। কর্মযোগ মানে সবকিছু করার মধ্যেও এ কাজ আমার নয়, এগুলো ভগবানের জন্য করছি, কর্তব্যের খাতিরে করছি। এই ভাব, আমি সেটা তোমাকে বলেছি। বলছে না, এসব মনে থাকে কোথায়? যে ঠিক আছে, তাই জন্য ভগবান যেতে যেতে বলছেন 18 নম্বর অধ্যায়ে, বলছে তাহলে এইভাবে শান্তি পাও, তাহলে তাহলে এইটা মেনে নাও, যখন এইগুলো করো, আর না হলে ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। কি করতে হবে? ত্বমেব শরণম গচ্ছ, সমস্ত রূপে তুমি আমার শরণ হয়ে যাও, তাহলে আর তোমাকে এসব কিচ্ছু ভাবতে হবে না। ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন, সর্বভাবেন কিন্তু, হ্যাঁ, সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ, সেই তার প্রসন্নতায়, তৎপ্রসাদাৎ পরম শান্তি। আগেরটাই কিন্তু পরম শান্তির কথা বলেনি, তুমি শান্তি পাবে, এটাই ভগবান বলছেন না, এখানে শান্তি গ্যারেন্টি এবং পরম শান্তি। ওখানে শান্তিটা ক্ষণভঙ্গুর হতে পারে, কারণ কোনো সময় যদি কাম এসে ঢুকে যায়, কোনো সময় যদি স্প্রিয়া এসে ঢুকে যায়, শান্তি ব্যাহত হয়ে যাবে। তাহলে এখানে কিছু ব্যাহত হওয়ার চান্স নেই। এখানে কোনো কিছু ব্যাহত হওয়ার চান্স নেই, কারণ কি? তৎপ্রসাদাৎ, তার প্রসন্নতায় এটা তুমি পাবে, তিনি দেবেন। এখানে প্রাপ্তি হচ্ছে না, এখানে তিনি দিচ্ছেন। তার প্রসাদাৎ পরম শান্তি, তার প্রসন্নতায় পরম শান্তি পাচ্ছি, এবং শুধু পরম শান্তিই পাচ্ছি না,
কি পাচ্ছি না শাশ্বতম, শাশ্বত শান্তি পাচ্ছি। যে শাশ্বত মানে যেটা চিরন্তর, যেটা কখনো শেষ হওয়ার নয়, যেটা কখনো হানি হওয়ার নয়, ফুরিয়ে যাবার নয়, শাশ্বত শান্তি। তাহলে তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। ভারত মানে হচ্ছে অর্জুন। হে ভরত, হে ভরত শ্রেষ্ঠ ভারত। কারণ ভরত বংশোদ্ভূত এরা, তাই না? কৌরব পাণ্ডব ভরত বংশোদ্ভূত। সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপস্যসি শাশ্বতম। তাহলে তো এইটা করো। এইটা হচ্ছে এটা মানে, নয় চেষ্টা করো। যোগীরা যেমন চেষ্টা করে তেমনি চেষ্টা করো নিরন্তর। আর না হলে কি, আমার স্মরণ হয়ে যাও, সর্বভাবে আমার স্মরণ হয়ে যাও। নিজের বলে কিছু রেখো না, সবটুকু নিয়ে আমার স্মরণ হয়ে যাও। সেই আমার স্মরণেই, আমার প্রসাদেই তোমরা পরম শান্তি পাবে। সেইটাই ভগবান বলছেন পঞ্চম অধ্যায়ের, শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শেষ শ্লোকটায়। ঠিক ওই একই কথা বলছেন, একই কথা বলছেন। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। হরি ওম তৎসৎ। ভোক্তারং যজ্ঞ তপসাম, ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং, সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি, জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। মাম মানে আমাকে, যজ্ঞ তপসাম সকল যজ্ঞ ও তপস্যার, ভোক্তারাম ভোক্তা, সর্বলোক মহেশ্বরম সর্বলোকের মহেশ্বর, সর্বভূতানাং সুহৃদম সকল প্রাণীর সুহৃদ, জ্ঞাত্বা জেনে, শান্তিম ঋচ্ছতি শান্তি লাভ করেন। ভক্তগণ আমাকে সকল যজ্ঞ তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদয় জেনে শান্তি লাভ করে। তাহলে দেখো ভগবানের এই গোটা গীতায় যেন সবাই বিভিন্ন রকম ইন্টারপ্রেট করে। এ তো মনে হচ্ছে এই দাস বোধহয় আবার একটা ডক্টরেট পেয়ে যাবে, যে এখানে কিন্তু ভগবান ছত্রে ছত্রে বলছে আমরা কি করে শান্তি পাই। আমি কিন্তু এই ব্যাখ্যা অন্য কোথাও পড়িনি যে ভগবান শান্তির সন্ধান দিচ্ছেন কিন্তু পদে পদে। যে জিনিসটা আমাদের মধ্যে নেই, ভগবান কিন্তু তারই, আর যার যার জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছি। যেখানে যেখানে তুমি জিজ্ঞেস করো, কিরে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু শান্তি নেই। কি গো তুমি ভালো আছো? আছি, সব আছে আমার, কিন্তু শান্তি নেই। দেখো তুমি কোনো খুব বড় এস্টাবলিশড মানুষকে যদি কাছে খুব চেনাশোনা হয়, তাকে জিজ্ঞেস করো কেমন আছো, ভেতর থেকে না গো শান্তিটা নেই, কারোর মধ্যে নেই। এ তো অদ্ভুত জিনিস।
কি করে থাকবে? কেউ গীতা ক্লাসে আসে না। এলেও ঠিক করে শোনে না। মানে এলেও শরীর আসে, মন আসে না। না, মজা করছি। হুম, তাই শান্তিও পাচ্ছি না আমরা। চারিদিকে অশান্তি দেখো। তো আমার তো মনে হচ্ছে ভগবান যেন শুরু থেকে শেষ পর্যন্ত শান্তির কথাই বলছেন। কি করে শান্তি পাই একটুখানি? হুম, এত সোজা শান্তি তবুও শান্তি নেই। হরি ওম। ধরো কারুর জিনিস, কারুর জিনিস কোন তার খুব প্রয়োজনীয় জিনিস তুমি তাকে না বলে নিয়ে নিয়েছো। জ্ঞান তো নিয়েছো। সবাই খুব ভালো করে শুনছো আশা করি। কারুর খুব প্রয়োজনীয় জিনিস তুমি তাকে না বলে নিয়ে নিয়েছো। তো তুমি নিয়ে সেটির ব্যবহার যখনই করবে, তুমি সেটাকে নিয়ে কারোর জিনিসকে নিয়ে তুমি যখনই ব্যবহার করতে যাবে, তখন কি তোমার মনে শান্তি আসবে? তুমি কি শান্তি পাবে সেটা ব্যবহার করে? বাহ! তাই জন্যই তোমরা গীতা ক্লাসে আসছো। সবাই না বলছে। ঠিক তো? সিদ্ধান্ত দেখো। কারণ আমরা এই শ্লোকটা আমাদের মতো করে বুঝতে চাই। তো বলে আমরা তাহলে কি নিলাম? আমরা কেন শান্তি পাচ্ছি না? আমরা তো কারোর কিছু নিইনি। আমি তো খুব সৎ মানুষ। আমি তো খুব সৎ। হ্যাঁ, সারা জীবন আমি কাউকে কষ্ট দিইনি। যারা আছে, হ্যাঁ? এরম মানুষও তো আছে। যারা কোনো অনৈতিক কাজ করে না, করতে চায় না, সৎভাবে জীবনযাপন করে। তারও শান্তি নেই। আমি এবারে সেই হাইয়েস্ট জায়গাটা বলছি। আমাদের তো চলো আমাদের তো এমনি আ খল, কুটিল, কামী। কিন্তু যারা খল নন, যারা মানুষকে কষ্ট দেন না, এরম মানুষও তো আছেন সমাজে খুব স্বাভাবিক, সরল, সুন্দর মানুষ, মানুষের কথা ভাবে। সেও বলছে আমার মনে শান্তি নেই। প্রশ্নটা এইখানে জাগে না? যার অনৈতিক কাজ আছে, যার দুর্ব্যবহার আছে, যে ঠিক কাজ করছে না, তার মনে অশান্তি জাগলে আমাদের মনে হয় ঠিক আছে, এ তো অশান্তি পাওয়ারই যোগ্য। কিন্তু যখন এরম কোনো মানুষ কি আমরা জানি, যিনি সৎ, যিনি পরোপকারী, যিনি ভালো মানুষ, এরম মানুষের মনেও যদি শান্তি না থাকে, তখন বেশ একটুখানি অ্যা অ্যা মানে বিশ্বাসটা ডগমগিয়ে যায়। তখন মনে হয় না যে ভগবান বোধহয় নেই, শুনছেন না। ভগবান বোধহয় চোখ বন্ধ করে রেখেছেন। সে বলছেন না যে আমার আরজি ভগবানের অনেক ফাইল তো, আরজির ফাইল। আমার আরজিটা বোধহয় সেই ফাইলের কোথাও একটা ঢুকে গেছে। খুব সুন্দর করে শোনো। যিনি এইরকম মানুষ, তিনিও তার শরীরকে, ইন্দ্রিয়কে, মনকে, বুদ্ধিকে, তার শরীরকে নিজের বলে মনে করে। সেটা তো নিজের নয়। এই শরীরের একটা অংশকেও তুমি সৃষ্টি করেছ কোনোভাবে কোথাও। এই শরীরের যা যাবতীয় বিষয়,
তার একটা বিষয়ও আমার নয়। প্রমাণিত হলো কি হলো না? অথচ আমি ভাবছি এটা আমার। তাহলে এই বিষয়গুলো কার? ভগবানের। তিনি দিয়েছেন। তাঁর বিষয়। আমি যদি মনে করি আমার, তাহলে কি আমি শান্তি পাবো? কোনদিন পাবো না। তাহলে গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। গলদটা কোথায়? একদম গোড়াতে। আমার ইন্দ্রিয়, আমার মন, আমার বুদ্ধি, এই সবকিছুকে আমি আমার মনে করেছি। যা আমার বিন্দুমাত্র নয়। এই শরীরের সৃষ্টিতে, এই শরীরের লালন পালনে, এই শরীরের রক্ষণাবেক্ষণে আমার কোনো হাত নেই যদি দেখতে চাও। হ্যাঁ, যতটুকু করা দরকার নিশ্চয়ই করতে হবে। করছিও তাই। কিন্তু যারা করছে তারাও কি ঠিক থাকছে? সেখান থেকে সিদ্ধান্ত টানা যায় যে না, এটা আমার হাতে নেই। কাল আমার হাতে নেই। সময়ের এই শরীরের আয়ু আমার হাতে নেই। সেগুলো তো বড়, বড় কথা হয়ে গেল। ছোট্ট উদাহরণ দেওয়া যায় যে অ্যা অ্যা আমার আমার যে হৃদয়ের ধুকপুকুনি সেটাও আমার হাতে নেই। সেটা কিভাবে কখন বন্ধ হয়ে যাবে সেটা আমি জানি না। কখন চালু হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, কখন স্লো হচ্ছে সেটা আমার হাতে নেই। হ্যাঁ, যোগীদের হাতে খানিকটা থাকে, তারা সেটাকে কন্ট্রোল করতে পারে প্রাণায়ামের মধ্যে। যোগীরা খানিকটা পারেন। সেই স্তরের যোগী আমরা নই। তাহলে আমার হাতে কি আছে? কিছুই তো নেই। তারপরেও এইটাকে আমার বলে যদি আমি অ্যা ব্যবহার করি, যেটা ভগবানের, যেটা প্রভুর, যেটা প্রকৃতির, যেটা এই সমাজের, এই সংসারের, সেইটাকে আমি যদি আমার ভেবে ব্যবহার করি, তাহলে আমি কখনো শান্তি পাবো কি? তাই আমরা পারছি না শান্তি। ভগবান ঠিক সেটাই বলছেন এখানে। ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা। যিনি এটা জানছেন, কে যাচ্ছেন? যে এই সংসারে ভোগ করার মতো একজনই আছে, সেটা হচ্ছেন আমি। আর তোমরা কেউ ভোক্তা নও। কারণ কোনো কিছুই তোমার নয়। কারণ তুমিই হচ্ছ আমার। তাহলে তুমি তোমার ভোক্তা যখন হতে চেষ্টা করবে, স্বাভাবিকভাবেই তুমি শান্তি পাবে না। কিন্তু ওই একই ভোগ যখন তুমি আমাকে ভোগ করাবে, তখন তুমি শান্তি পেয়ে যাবে। যখন এই বিষয়গুলোই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি আর যাবতীয় পদার্থ, সেই শরীরের সাথে সম্পর্কযুক্ত যা কিছু, তুমি যদি নিজের মনে না করে আমার মনে করো, মানে ভগবানের মনে করে, ভোক্তা একমাত্র তিনি, তিনিই ভোগ করছেন, এই ভাবনা নিয়ে যদি তুমি সংসার অতিবাহিত করো, তাহলে এই সবকিছুর মাঝে থেকেও তুমি শান্তির অধিকারী হবে। জ্ঞাত্বা মাম, এইটা যদি জানো, তবে শান্তি মিচ্ছতি, তুমি শান্তি পাবে। আমরা কি করি আবার, শুভ কর্ম করি। কেউ আমাকে অনেকদিন আগে, তখন আমার এই বোধ ছিল না যে তাকে তার উত্তর কি দিই। বলছি, যদি ভগবানের কে না ডেকে মন্দিরে না গিয়ে আমরা যদি কোনো দুস্থ কাউকে সেবা করি, তাকে যদি দান করি,
হ্যাঁ, এই যে ধরো বার্থডে তে, অ্যানিভার্সারি তে আমরা করি তো। বলছে আমার তো মনে হয় সেটা অনেক ভালো জিনিস। অনেক ভালো করা। তো আমার তো মনে হয় আমিও তখন মনে হলো ঠিকই করা তো খুব ভালো। হুম, করা উচিতও। প্রত্যেকের করা উচিত। কিন্তু দেখো যখন আমরা কাউকে কিছু দিচ্ছি, হুম? কাউকে কিছু যখন দিচ্ছি, কত সূক্ষ্মতা, তাই না? কত সূক্ষ্মতা বিষয়গুলো দেখো। কোথায়, কোথায় আমাদের আ দ্বন্দ্ব, সংশয়গুলো আটকে থাকে, হৃদয়ের গ্রন্থিগুলো কোথায়, কোথায় আটকে আছে, তাই আমরা সেটা বুঝতে পারি না। কারণ প্রথমত আমরা যখন কাউকে কিছু দিই, সেটা কি করলাম? আমি দিলাম। সেটা কি দিলাম? আমার দিলাম। দেখো, এই যে দান অবশ্যই করা উচিত। প্রত্যেকের করা উচিত। নিঃস্বার্থ এবার বলেছে যে কিরাম করা উচিত? না, ওই দানীয় বস্তুতে আমার কোনো অধিকার নেই। আমি দিচ্ছিও না, আমারও দিচ্ছি না। এই দুটো ভাব। যখন দান করবে তখন এই দুটো ভাব রাখা উচিত। আমি দিচ্ছি না আর আমারও দিচ্ছি না। না আমি দিচ্ছি, না আমার দিচ্ছি। একটা ভাব হচ্ছে এটা ওই মানুষটা যাকে দিচ্ছি তারই জিনিস আমার কাছে রাখা ছিল। তাকে আমি ফেরত দিচ্ছি। আমি অবৈধ ভোগ করছিলাম এটা এতদিন। তাকে দিচ্ছি। এটা একটা। আর কি? আমি দিচ্ছি, আমি এর থেকে আমার কিছু প্রাপ্তি নেই। প্রাপ্তির ইচ্ছা নেই। এই দুটো যে জিনিস। এর পরেরটা থেকে আগেরটা হচ্ছে অনেক বেশি উপকার্য। দানীয় বস্তু কাউকে যখন দিলাম, তখন এই ভেবে দিই যে ওরই জিনিস আমার কাছে ছিল এতদিন। আমি অবৈধ ভোগ করছিলাম এটা। এটা ওর প্রাপ্য, ওরই জিনিস। ওকে দিয়ে দিলাম। যদি এরম ভাবে দান করবে, দেখবে আর সেটার প্রতি কোনো মহত্ব, মমত্ব বুদ্ধি থাকবে না। ভুলেই যাবে সেটা। কারণ আমার তো ছিলই না সেটা। আমার তো সেই বস্তুটা ছিলই না। এইভাবে করতে হয়। কিন্তু এখানে ভগবান বলছেন এর থেকেও উচ্চ স্তরে যাও, আরো সূক্ষ্ম স্তরে যাও। যে আমি যখন কাউকে দিচ্ছি, তখন ভাবছি আমি একটা মানুষকে দিচ্ছি, আমি একটা ব্যক্তিকে দিচ্ছি, একটা সংস্থাকে দিচ্ছি। না, ভগবান বলছেন, এখানে বলছেন ভগবান সেভাবেও দিও না। কিরকম দাও? তুমি ভগবানকেই সেবা করছো। এর দ্বারা ভোক্তাকে যাকে দিচ্ছ তিনিও প্রভুই। তিনি কোনো ভিখারি নন, তিনি কোনো ব্যক্তি নন, তিনি কোনো বস্তু নন। আমি যাকে দিচ্ছি তিনিও ভগবান। তাঁরই তো জিনিস আমার কাছে সবটুকু রাখা। আমাকে ভগবান কি বলছেন? না আগে ত্যাক্তেন, আগে ত্যাগ করো, তারপরে ভোগ করো। শাস্ত্রে ভগবান বলছেন ত্যাক্তেন ভুঞ্জিতা। আমি তাই জন্য ভগবানকেই দিচ্ছি। আরো সূক্ষ্ম ভাব। আমি যাকে দিচ্ছি সে ব্যক্তি নয়। সে ভোগ করবে, সে খাবে। হ্যাঁ, তার জামা নেই আমি তাকে জামা দিলাম। এই ভাবনা বলছে স্থূল। আরো সূক্ষ্মতে যাও। আমারই রূপে ভগবান এসছেন। আমার যদি ৪ টে থাকে তারও ১ টা থাকা উচিত।
কারণ কাউকে যখন আমরা সেবা করি তখন আমরা ভেবে নিই যে ও সেই সেবার ভোক্তা, ওই ব্যক্তি সেবার ভোক্তা, ওই সংস্থা সেবার ভোক্তা। যদি এটাও ভেবে নিই তাহলে এই ভাবো আমার কিন্তু কোনো আশা নেই তার কাছ থেকে, কিন্তু এই ভাবনা আছে যে আমি ওর সেবা করেছিলাম। এই ভাবনাও সূক্ষ্ম আকারে আমার অহংনে বৃত্তিতে লেগে থাকবে কোথাও না কোথাও। ভগবান বলছেন সেটাও নয়, আমিই দিচ্ছি, তোমাকেও আমিই দিচ্ছি, মানে আমি যেটা প্রাপ্ত হয়েছি এটাও ভগবানের কৃপায় প্রাপ্ত হয়েছি, এবং তারই কৃপার কারণে আমার মধ্যে সেবা বৃত্তি জেগেছে। এটা আমার কিছু নয়, তারই কৃপার কারণে। কারণ ভগবত কৃপা বিনা, গুরুদেব বলছেন, প্রভু পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও বলছেন, ভগবত কৃপা বিনা, ভগবত ইচ্ছা বিনা, গুরু কৃপা বিনা দানের ইচ্ছাই জাগে না, ত্যাগের ইচ্ছাই জাগে না। যখন তোমার মধ্যে সামান্য ত্যাগ বৃত্তি জাগছে, জানবে এটা তোমার কৃতিত্ব নয়, এটা ভগবত কৃপা। ভগবত কৃপা যে তোমার মধ্যে কিছু দান করার বৃত্তি জেগেছে, কাউকে কিছু দেওয়ার ইচ্ছা জেগেছে, বাইরে বেরিয়ে কোনো দুস্থ মানুষকে দেখে তাকে একটুখানি খাবার দেওয়ার ইচ্ছা তোমার মধ্যে জেগেছে, এটা তোমার কৃতিত্ব নয়, ভগবত কৃপা। তাই ভগবত কৃপায় যদি সেই দিন ভগবানকে যদি খুশি করতে চাও, যতটা পারো ততটা দাও। ১ টাকা ২ টাকা নয়, আমি ১ টাকা দিয়ে দিলাম, না না না, যতটা পারো উজাড় করে দাও, নিজের করে দাও, ঠাকুরকে দিচ্ছ, ভগবানের সেবা দিচ্ছ, এই ভেবে দাও। এটাও একটা যজ্ঞ, এটা একটা তপস্যা। তো এইভাবে যদি আমরা এই সর্বলোক ও মাহেশ্বরম, শুধু এই লোকের নয়, সমস্ত লোকের মহা ঈশ্বর মহেশ্বরম, বিভিন্ন লোকের ঈশ্বর আলাদা আলাদা, কিন্তু ভগবান হচ্ছেন এই সমস্ত লোকের, সমস্ত সৃষ্টির যত লোক আছে, লোক লোকান্তরের, এই সবের তিনি একমাত্র ঈশ্বর, এবং তিনি ভোক্তা। একমাত্র ভোক্তা তিনি। এই যে তুমি যা যা ভোগ করছো, জানবে এ সব ভোক্তা কিন্তু তিনি। ওই কাউকে অন্ন দেওয়া, কারুর পূজা করা, কাউকে সৎ রাস্তা দেখানো, কাউকে ঠিক ঠিক কথাটা ঠিকভাবে বলা, এই সবকিছুই যজ্ঞ বা তপস্যা, জানবে নিজের জীবনে। নিজের জীবনে শাস্ত্রসম্মত পথে টিকে থাকাটাই হচ্ছে একটা বিশাল বড় যজ্ঞ। এই যত শুভ কর্মাদি আমাদের দ্বারা হচ্ছে, যদি হয়, অশুভ কর্ম তো সর্বতোভাবে বর্জিত। অশুভ কর্ম তো সর্বতোভাবে বর্জিত, যা শাস্ত্র নিন্দিত, যা সমাজ নিন্দিত, সেগুলো তো সর্বতোভাবে বর্জিত, এর মধ্যে কোনো কথাই ওঠে না। কিন্তু যা শাস্ত্রসম্মত, যা আমার অধিকার আমাকে দিচ্ছে শাস্ত্র সমাজ, সেইগুলো সুন্দরভাবে করার মধ্যেও যদি আমাদের এই ভাব থাকে যে এর ভোক্তা হচ্ছে একমাত্র ভগবান, আমি এর ভোক্তা নই, বা যার জন্য হচ্ছে সেও এর ভোক্তা নয়, ভোক্তা কে? ভগবান।
ভগবানের প্রসন্নতার জন্য তুমি যদি করো কখনো, তাহলে কি হবে? তবেই তুমি শান্তির অধিকারী হবে। শান্তি মৃচ্ছতি। কারণ এই শুভ কর্ম করে যদি আমি আমার জন্য কিছু আশা করি, আমি তো সবসময় শুভ কর্ম করি তাই আমার ভালোটাই হওয়া উচিত। যদি না হয়, তাহলে আমি শুভ কর্ম করা ছেড়ে দেব তো। হয় না? অনেক সময় দেখা যায়। কারণ শরীর তো প্রারব্ধ আছে, প্রারব্ধ নিয়েই শরীর গঠন হয়েছে। আমি ভাবছি যে এখন যে কর্মগুলো করছি তার দ্বারা আমি প্রারব্ধ মিটিয়ে দেব। সে তো সিদ্ধান্ত বলে না। সেই সিদ্ধান্ত তো আমি শুনিনি। কারণ আমি সৎসঙ্গ করিনি। সৎসঙ্গ করলে সৎসঙ্গে বলতো, "ওরে না, 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 এগুলো তো ক্রিয়াশীল কর্ম। এগুলো দিয়ে প্রারব্ধকে কাটানো যায় না।" আবার শুভ কর্ম দিয়ে অশুভ কর্মকেও কাটানো যায় না। কারণ শুভ অশুভ কর্মের খাতা আলাদা। চিত্রগুপ্ত দুটোই লিখেছেন। তোমাকে দুটোই ভোগ করতে হবে। কারণ দুটোই তুমি করেছো। নিজের অহমের ধরাতলে করেছো না? আমিই অশুভ কর্ম করছি, আমিই শুভ কর্ম করছি। তাই দুটোরই ভোক্তা তুমি। কৃতং কর্ম শুভাশুভম। শুভ অশুভ কর্ম যদি তুমি করে থাকো তাহলে তোমাকেই ভুগতে হবে। এবার যদি দুটোই আমি না করি? আচ্ছা, অশুভ কর্ম করে তুমি তো বলতে পারো না যে ভগবান করেছেন। তুমি জেনে বুঝে করেছো অশুভ কর্ম। হয়ে গেলে আলাদা কথা। এইজন্য হওয়া কর্ম আর করা কর্মের মধ্যে পার্থক্য আছে। হওয়া কর্ম আর করা কর্মের মধ্যে পার্থক্য তো আছে। আছে কি নেই? আমি ঘুমিয়ে আছি, কেউ আমার আ আ ধরো মুখে অ অ অখাদ্য বা অপেয় যদি কেউ ঢেলে দেয়, সেটা যদি গলা দিয়ে চলে যায়, তাতে কিন্তু ভোগ নেই আমার। কিন্তু আমি জেনে বুঝে অপেয় অখাদ্য ভোগ করছি এবং তার মজাও নিয়েছি। দিয়ে বলে ভগবান করিয়েছেন। আমার উপায় ছিল না। তুমি ফাঁসলে। তো তাই বলছে তুমি সমস্ত শুভ কর্ম কখনো নিজের জন্য না করে কেবল যদি ভগবানের জন্য করো, এরূপ করলে তুমি ওই সব কর্মের ফলভোগী হবে না। এক তো অশুভ কর্ম করবেই না জ্ঞানত, এবং জ্ঞানত শুভ কর্ম করলেও সেটা তুমি তোমার জন্য করো না, তুমি ভগবানের প্রসন্নতার জন্য করো। তাহলে তারও ফল ভোগ করতে হবে না। তার বদলে কি পাবে? কর্ম থেকে তোমার সম্পর্ক ছেদন হয়ে যাবে এবং তুমি শাশ্বত শান্তি পাবে। কারণ শুভ কর্মের ফল শান্তি নয়, শুভ কর্মের ফল হচ্ছে সুখ। তাৎক্ষণিক সুখ পাবে, বিষয় সুখ পাবে। শুভ কর্মের ফল শান্তি নয়, বারবার বলছি, লিখে রাখতে পারো। আমরা ওই সুখ, ছোট ছোট সুখগুলোকে শান্তি বলে ভেবে নিই। কেন ভেবে নি শান্তি? না, আমার মনের ইচ্ছা অনুযায়ী তখন এই বস্তুগুলোর প্রাপ্তি হচ্ছে বলে আমি তখন শান্তি বলে ভেবে নিই, আমি খুব শান্তিতে আছি। না, তুমি শান্তিতে নেই, তুমি তখনও অশান্ত। তুমি তখনও অশান্ত। কারণ সেই বস্তুর পাওয়ার যে যার যেটা যে ঢেউ তোমার মধ্যে আসছে সেটা তোমাকে অশান্ত করছে। তুমি জানো না। তুমি এই সুখগুলোতে ভাবছো আমি শান্তি পাচ্ছি। এটা শান্তি নয়। ওটা ছোট ছোট সুখ, বিষয় সুখ। এগুলো আমাকে ভয় এনে দিচ্ছে, ক্রোধ এনে দিচ্ছে, কাম এনে দিচ্ছে, লোভ এনে দিচ্ছে। আমার সেগুলোর বোধ নেই। আমি শান্তি বলে ভ্রান্ত হয়ে আছি সেটা। আর শান্তি কাকে বলে জানো? এই সব কিছু নেই। নিরন্তর আমার অসুখ অসুবিধা। কিন্তু তার মধ্যেও আমার মন স্থির। আমার মনের মধ্যে কোনো দোলচাল নেই। আমার মনের মধ্যে কোনো ভয় নেই। আমার মনের মধ্যে কোনো ক্রোধ নেই। আমার মনের মধ্যে মনের থেকে কারোর প্রতি কোনো আশা নেই। এইটা হচ্ছে শান্তি।
আমাদের এইটা পেতে হবে। প্রারব্ধ অনুযায়ী শরীরে তো আসবেই, রোগ আসবে, অশান্তি আসবে, সমস্যা আসবে, এসব তো আসবেই। আসুক, এগুলো সমস্ত বাহ্য বিষয়। আগের শ্লোকেই আমরা দেখেছি, ২৭ নম্বর শ্লোকে। এসব বাহ্য বিষয়। কেউ ভালো আসবে, কেউ খারাপ আসবে, এগুলো আসবেই। এগুলো প্রারব্ধ অনুযায়ী, এগুলো কর্মফল অনুযায়ী আসছে। কিন্তু শান্তি কি? ভেতরের বস্তু। মন কিন্তু আমার স্থির। প্রাপ্তিতে আমার আনন্দ নেই, আর অপ্রাপ্তিতে আমার দুঃখ নেই। এইটা হচ্ছে শান্তি। যদিও আমাদের স্তরে আমরা তো এখন সুখ প্রাপ্তিটাকেই শান্তি বলে ভাবি। তাহলে কিরকম? না ওই ৪ বেদ ৬ শাস্ত্রতে লেখা আছে দুটি কথা, সুখ দিলে সুখ পাবে বন্ধু, আর ব্যথা দিলে পাবে ব্যথা। দেখো, এটা হচ্ছে প্রথম দিকের কথা। কি দিচ্ছে? তুমি, তাই তুমিই পাবে। আমরা তো এটাকেই বুঝছি না, আমরা আরো ভেতরে যাব কি করে? আমরা তো এটাই বুঝছি না। আমরা ভেতরের সেই সুখ, সেই শান্তি, সেই শাশ্বত শান্তির কথা তো ভাবতেই পারি না আমরা। কি প্রচন্ড সমস্যা, প্রচন্ড প্রবলেম, তার মধ্যেও আমার মন স্থির থাকবে, এটা হয় নাকি কখনো? ভগবান বলছে এটাই হয়। ওইটাকেই বলে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। যেখানে তথাকথিত দুঃখ, এটা কোথায় দেখতে পাই? না, দেখতে পাই বিভিন্ন যোগী মহাপুরুষদের জীবনে দেখতে পাই। পরম যন্ত্রণা শরীরে, কিন্তু সে স্থির, সে ধীর। কি করে? এমন কি প্রাপ্ত হয়েছে সে, যে তার বাইরের বাহ্য বিষয়গুলো তাকে নাড়া দিচ্ছে না? কি প্রাপ্ত হয়েছে? সেও তো কোনো মায়ের পেট থেকেই এসছে, সে তো কোনো উদ্ভিজ হয়নি, ভূমি থেকে ফুঁড়ে বেরোয়নি বা আকাশ থেকে টপকাননি তিনি। তিনিও আমারই মতো একজন সাধারণ রক্ত মাংসেরই মানুষ। তিনি এমন কি পেলেন যে এই সবকিছু তিনি শান্ত হয়ে সবকিছু তিনি সহ্য করছেন? কি অসম্ভব সহ্য ক্ষমতা! তাকে জিজ্ঞেস করো, আপনার কোনো কষ্ট আছে? বলল, না, না, বিন্দুমাত্র কোনো কষ্ট নেই। কি করে? কি এমনটা পাচ্ছেন তিনি? ওই শাশ্বত শান্তি। বিহায় কামান, তার কোনো কামনা নেই। বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমা নিরহংকার। নির্মমা মানে এই শরীরের মধ্যেও তার আর কোনো মমত্ব বুদ্ধি নেই। তাই এই শরীরের প্রারব্ধ যেমন হচ্ছে হচ্ছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইটা মেনে নিতে বলছেন, জ্ঞাত্বা মাম, এটা জেনে নাও ভালো করে। এই জেনে নেওয়াটা হচ্ছে এক ধরনের স্বীকৃতি। আগে তো এই জ্ঞানটাকে স্বীকৃতি দাও, যে হ্যাঁ, এটা হয়, এটা সম্ভব, আর এটাই ঠিক, এটাই আসল জ্ঞান। এই সৎসঙ্গ করতে করতে আমি অ্যাটলিস্ট জ্ঞানটা পেয়েছি, আমি জেনেছি যে হ্যাঁ, এরকম স্থিতি হয় এবং ওটাই ঠিক স্থিতি আমারও হতে পারে, আমিও প্রাপ্ত হতে পারি। ইয়েস, আই অলসো ক্যান গেট ইট। আমিও ওই স্তরে উঠতে পারি। এটা সবাই পারে। সমস্ত সবাই মানে মনুষ্য শরীরে, মনুষ্যতর শরীরে নয়, মনুষ্য শরীরে সবাই পাবে, পেতে পারে, যদি সে চায়, তার মধ্যে সেই ক্ষমতা আছে এই জায়গায় পৌঁছানোর। শরীর থেকে নিজেকে আলাদা করে নেওয়া। কারণ এই শরীর, প্রথমেই প্রমাণ হলো কি হলো না, যে এই শরীর তোমার নয়। তাহলে ভুল মান্যতাটাকে আমি মেনে নিয়েছি যে এই শরীরটা আমার, প্রমাণ হলো কি হলো না?
আমরা প্রমাণ এটাকে করতে পারলাম কি পারলাম না আমাদের মনের মধ্যে, যে এই শরীরটাকে আমি আমার মেনে নিয়ে ভুল করেছি, ভুল করছি, নিরন্তর ভুল করছি। প্রমাণ হলো কি হলো না? ঠিক আছে, আমি মানতে পারলাম না, কিন্তু আমি তো জানলাম আজকে সৎসঙ্গে। আমাকে প্রমাণ করিয়ে দেয়া হলো যে এই শরীর আমার নয়। আমি মনে করছি এই শরীরটা আমার। এই শরীরের সাথে সম্পর্কযুক্ত সব বিষয়গুলো আমার। আমি যতদিন মনে করব, ততদিন শান্তি পাবো না। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে। দ্বা সুপর্ণা সयुजा সখায়াম সমানম বৃক্ষম পরিশস্বজাতে তয়োরন্নম পিপ্পলম সাদুৎপি অনস্নন্ন অভিচাকশীতি। এই দেহেরই দুই পাখি, তাকে ফেলে এসেছো তুমি তোমার বন্ধুকে, সে সদাই তাকিয়ে আছে তোমার দিকে, কবে একটু আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে। আর আমরা কি করছি? সংসারের ফল ভোগ করছি। স্বাদ উপর সাজুয়া শাখায়াম। একই, এই শরীরে বাস করছি, ভুলে গেছি তাকে। তুই ফেলে এসেছিস কারে? তাকে ফেলে এসেছিস, দিয়ে ভুলে গেছিস। তুই সংসারকে, সংসারের সমস্ত এইসব খাচ্ছিস, আহ, ছোট 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 সুখ, বিভিন্ন ফল, তুই ভুলে গেছিস আমাকে। তাই জনম গেল, জনম জনম যাচ্ছে, শান্তি পেলি না তুই, কি করে পাবি? আমাকে তো ভুলে গেছিস, শান্তি তো আমার কাছে। নিজের জন্য কোনো কিছু আশা করা, কোনো বস্তুকে নিজের বলে মনে করা এবং ভগবানকে নিজের বলে মনে, এই তিনটা হচ্ছে চরম অবিদ্যের কারণ, যার কারণে আমাদের এত দুঃখ, এত কষ্ট। কি কি? তিনটে জিনিস। কি তিনটে জিনিস? না, সব সময় নিজের জন্য আশা করা, সমস্ত বস্তুকে নিজের বলে মানা, সব যাবতীয় বস্তু, আর ভগবানকে না মানা। ভগবান ছাড়া আমার বাকি সবকিছু, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ঘর পরিবার, দোকান মাকান, চাকরি, এসব আমার, ভগবান আমার নয়। এইটা আমাদের দুঃখের কারণ। ঠিক উল্টো করে দাও, এই সব কিছুকে আমার নয় ভেবে নাও, ভগবানকে আমার ভাবো, ভাবতে শুরু করো। শান্তি পেতে হবে। কারণ ইচ্ছা কি আমার শান্তি প্রাপ্তি, কিন্তু তার জন্য আমার চেষ্টা নেই। কি? নিজের জন্য কোনো কিছু আশা না করা, কোনো বস্তুকে নিজের বলে মনে না করা এবং ভগবানকে নিজের বলে মনে করা, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের সবসময় মনে রেখে আমাদের আমাদের মনুষ্য জীবনের সমস্ত কর্ম করতে হবে। সুহৃদম সর্বভূতানাং, ভগবান সবার সুহৃদ। ভগবান সুহৃদ, একমাত্র যদি কেউ সুহৃদ হয়। আমি সুহৃদের কি কথা বলেছিলাম? সুহৃদের কি ব্যাখ্যা দিয়েছিলাম? যে যে সবচেয়ে কাছের, যে আমার উপকারের জন্য আমার সাথে ঝগড়াও করে নিতে পারে, ইনি হচ্ছেন সুহৃদ। তো আমার অশুভ কর্ম যত আছে, তত আমার বাজে প্রারব্ধ, আমার যে অসুখ দিয়ে,
আমাকে বাজে ফল দিয়ে, আমার রোগ দিয়ে আমাকে যদি ভুগিয়ে নেন, তাহলে তাকে আমি সুহৃদ বলবো না? ভগবান বলছেন সেইভাবে আমাকে গ্রহণ করো। আমার যত কষ্ট, আমার যত প্রতিকূলতা, সেগুলো আমাকে ভগবান দিচ্ছেন কেন? না আমার কর্মফলকে ভোগ করানোর জন্য। আমারই কর্মফল আমাকে ভোগ করিয়ে নিচ্ছেন ঠাকুর। তার থেকে সুহৃদ আর কেউ হতে পারে? এইরকম ভেবে নাও। শুধু ভালোটাই তিনি দিচ্ছেন, খারাপটার বেলায় না, না, না। খারাপটাও তিনি দিচ্ছেন চরম উপকার করে, চরম কৃপা করে, চরম কল্যাণ করে। এই ভাব নিজের জন্য তখনই সুখের আশাকে ত্যাগ করা যায়। নিজের জন্য সুখের ইচ্ছাকে পরিত্যাগ করা, কোনো কিছুতেই নিজের মমতাকে অনস্তিত্ব, নিজের মমতা যেখানে আছে সেখানে জানবে সেটা ভ্রান্তি। এইটা ভেবে নেওয়া এবং ভগবানই আমারও সুহৃদ এবং সবার সুহৃদ, এইটাকে দৃঢ় সংকল্প করে নেওয়া, তবেই গিয়ে মনে ওই চিরন্তন শান্তির সন্ধান পাওয়া যায়। নাহলে প্রথমে কি বলি, আমার মেয়েটার কি হবে? কারণ আমি তো ভগবানকে মানিইনি আমার সুহৃদ। তাই জন্য আমি মানতেও পারছি না যে আমার মেয়েরও সুহৃদ আমার ভগবান। আমার ছেলেটা ওখানে একা পড়ে আছে, ওর যে কি হবে? কেন? আমি নিজেরই তো সুহৃদে মানিনি ভগবানকে। তাহলে আমি কি করে মেনে নেবো যে আমার ছেলে-মেয়েরও সুহৃদ ভগবান? আমার ছেলেটা ওখানে পড়ে আছে। আমার ওই সম্পত্তি ওখানে। যেখানে যত বেশি মমতা সেখানে তত বেশি কষ্ট। কারণ আমি তো নিজেই আমার নিজেরই তো মান্যতা হয়নি যে ভগবান আমার সুহৃদ, সবথেকে বড় সুহৃদ। তাই জন্য আমার যারা মমত্ব বুদ্ধিতে আমার আছে, মেনে নেওয়া, সব মেনে নেওয়া সম্পর্ক। আসল সম্পর্ক তো ভগবানের সাথে। তাই জন্য আমার চিন্তা যাচ্ছে না, মানসিক যন্ত্রণা যাচ্ছে না। দেখো, তাই জন্য বলছেন ভগবানের সাথে সত্যি আপন সম্পর্ক যখন মেনে নেবে, দৃঢ় হবে সেই সম্পর্ক, তখন দেখবে শত এই সমস্ত জায়গায় শান্তি। তাই ভগবান এই যে আমাদের দেখাচ্ছেন যে আমরা কি করে শান্তি পেতে পারি, হ্যাঁ, সেটা করলে শ্রীমদ্ ভগবদ গীতার স্মরণ নিতে হবে। সেখানে ভগবান শান্তির সমস্ত সূত্রগুলো বলে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি অর্জুন বিষাদ যোগ, তারপরে আমরা বিভিন্ন বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো দেখলাম, সাংখ্য যোগ, তারপরে জ্ঞান যোগ, তারপরে জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ, এই যে পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পেলাম যে ভগবান প্রথমে জ্ঞান দিচ্ছেন, তারপরে বলছেন কর্মযোগ করো, তারপর বলছেন জ্ঞান ও কর্ম দুটোই করো, তারপরে তিনি ভক্তি যোগের কথা বলছেন। কিভাবে? না এইভাবে যে আমাকেই মনে করো যে আমি সবচেয়ে ভোক্তা। যিনি এই কথাটা ভাবলেন সে হচ্ছে সবচেয়ে বড় ভক্ত, যে ভগবানই একমাত্র সবের ভোক্তা, আমি কিছু নই। হ্যাঁ, তোমাদের বলেছিলাম না, এটা আজ থেকে ট্রাই করো এইভাবে, যে প্লেটে যে জিনিসটা আসবে, নাও দ্য প্র্যাকটিক্যাল থিং, ভেরি ভেরি প্র্যাকটিক্যাল, যে খাবারের প্লেটে যে জিনিসটা আসবে সেই জিনিসটাকে ভগবানের প্রসাদ মনে করো এবং তার থেকে কোনো স্বাদ নিও না। ভোক্তা মনে করো, স্বাদের ভোক্তা ভগবান, আমি নই। যখনই মনে করবে ওই স্বাদের ভোক্তা তুমি, তাতে নুন বেশি হয়েছে, তাতে নুন কম হয়েছে, তাতে মিষ্টি বেশি, তাতে মিষ্টি কম, সেটা কে দিল, সেটা কেন খারাপ, এই সব কিন্তু তখন আসবে যখন ভোক্তা তুমি তোমায় মনে করবে। আর যখনই মনে করবে যে প্রভুর দয়ায় এই প্লেটে আমার প্রসাদ এসছে, আর এর ভোক্তা আমি নই, এর ভোগ ঠাকুর করেছেন, তাই এর টেস্ট নেওয়ার অধিকার আমার নেই, চেষ্টা করতে থাকো। অনুভূত বিষয় বলছি, যদি শান্তি না পাও তাহলে বলো। যা পাচ্ছ, তোমার প্লেটে যা আসছে,
যেটুকু আসছে এটুকু ভগবানের দয়ায় আসছে, ভগবানের প্রসাদ স্বরূপ আসছে। প্রসাদ বলে গ্রহণ করো, স্বাদ নিও না, স্বাদ নেওয়া বন্ধ করে দাও। আচ্ছা, এক একটা সূত্র বলছি, তোমরা কি লিখছো সেগুলো? প্রত্যেক দিন কিন্তু একটা করে সূত্র বলছি, যেটা তোমরা চাও, যেটা আমাদের এই মা বললেন যে এইভাবে বলে দাও তাহলে খুব সুবিধা হয়। এইভাবে যেটা আমার প্লেটে আসছে সেটা কেউ দেননি, সেটা ভগবান দিয়েছেন। যতটুকু দিয়েছেন ততটুকু ভগবানই দিয়েছেন। সেটা কিছু দেননি, সেটাও ভগবান দিয়েছেন। কিছু না দেওয়াটাও দেওয়া, পরম দেওয়া। জানবে সেদিন যদি কেউ, সবাই খেয়ে নিয়েছে মানে সেদিন ভগবান আমাকে উপোস করতে বলেছেন, আমার শরীরটা সেদিন খুব ভালো থাকবে। আজকে একাদশী, আহা, क्यों हम सोच नहीं सकते हैं ऐसा? আমি যেটা ভেবেছিলাম ভালো 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 চপ সিঙ্গারা, আমার জন্য বলছি, সিঙ্গারা খেতে খুব ভালোবাসি তো তাই জন্য চপ সিঙ্গারা সুন্দর এসছিল, ভেবেছিলাম আমার জন্য 4টে খাবো আমি, দেখছি এসে অর্ধেকটা পড়ে আছে। এই আমার জন্য কেন অর্ধেকটা, তোমাদের লজ্জা করে না, তোমরা এত ইয়ে এই সেই করে সংসারে অশান্তি করতে পারি, কিন্তু আমার যদি এই ভাব থাকে যে আমি সবাইকে বলেছি আমি কেন, অর্ধেক সিঙ্গারাই ভগবান আমার জন্য রেখেছেন, কারণ বাকি যদি বাকি 3.5 আমি খেতাম তোমার শরীর খারাপ হতো। তাই সেই অর্ধেকটা খেলে আমার স্বাদও মিটছে, আর আমার পেটটাও ভরছে, তার সাথে সাথে আমার শরীরটাও খারাপ হবে না। দেখো, স্বাদ নেওয়া বন্ধ করে দাও। স্বাদ নিলেও ভগবানের প্রসাদ পাচ্ছি, এইভাবে স্বাদ নাও। ভগবানের প্রসাদ, ভগবান আমাকে এইটুকুই দিয়েছেন পেতে, এইভাবেই দিয়েছেন। এটা আমার স্বামী আনেনি, আমার স্ত্রী আনেনি, আমার ভাই দেয়নি, আমার বোন দেয়নি, আমার পুত্র দেয়নি, আমার কন্যা দেয়নি, এটা ভগবান দিয়েছেন। এইটুকুই ভগবান আমায় দিয়েছেন, আমার এইটুকুতেই অধিকার। আর এতে আমার স্বাদ নেওয়ারও কোনো অধিকার নেই। হরি ওম। আচ্ছা, আবার বেড়ে যাবে। জেসাস ক্রাইস্টকে জিজ্ঞেস করছেন একজন যে, প্রভু কি করে শান্তি পাওয়া যায়? বলে ওকে, শান্তি পেতে চাও? তাহলে এই জিনিসগুলোকে আমি তোমাদের যদি ডায়েরি থাকে, আমি অনেক আগে লিখিয়েছি। ইন দ্য বিগিনিং অফ দিস ক্লাস, 1 বছর আগে লেখানো। দেখো যদি ডায়েরি থাকে কারোর, যে ট্রাই টু বি দ্য লাস্ট দেন ফার্স্ট। সবসময় চেষ্টা করো, ট্রাই টু বি দ্য লাস্ট মিনস নট ওই লাস্ট নয়, র্যাট রেসে লাস্ট, নেওয়াতে, গ্র্যাব করতে শেষে থাকো সবসময়। খাও শেষে, সবাই খেয়ে নিয়েছে তারপরে খাও। হোস্টেলে যদি থাকো, সবার আছে কিনা দেখে তারপরে পাও। এটা হচ্ছে ট্রাই টু বি দ্য লাস্ট। টেক দ্য লিস্ট দেন দ্য মোস্ট। সব থেকে কম নাও, যেটা সবার খুব প্রিয় সেখানে তুমি সব থেকে কমটা নাও, ছোটটা নাও। তোমার যদি সুযোগ এসেও থাকে তোমার সামনে, একটুখানি নাও, সবার জন্য রেখে দাও। ডু ফর আদার্স উইল দেন ইয়ার্স। তার মানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করো না, অপরের ইচ্ছার আগে সেগুলোকে পূরণ করো, তারপরে তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করো। আমরা কি করি ঠিক উল্টোটা। खुद के लिए जियो यार, खुद के लिए जियो, दुनिया जाए तो कहाँ से शांति मिलेगा, मिलेगा नहीं बेटा। अशांत में रहो, कौन मना किया। একজনই আজকে দেখছিলাম ফেসবুকে, একজনই কলা বিকার জন্য বলছে, কোন बोला कि सुबह उठ के जो है আমির বান গিয়া লোক। বলছে কে বলেছে সকালে উঠলে পয়সাওয়ালা হওয়া যায়? যদি তাই হতো তাহলে প্রত্যেকটা পেপারওয়ালা বিএমডব্লিউ চড়ে ঘুরে বেড়াতো। তাই জন্য যখন ঘুম ভাঙবে তখন উঠবি। সুন্দর কথা, সবাই অ্যাকসেপ্ট করবে। সেখানেই আমি পাঠাচ্ছি, উনি কার পাঠিয়েছিলাম,
যে সন্ধিকালে ওঠো, ৩টের সময় ওঠো, সুখ পাবে, শান্তি পাবে। কে শুনবে? এই দেখো এই কথাটা যদি কেউ শোনে স্বাভাবিক। যে কথাটা বলছে একদম ঠিক। যদি তাই হতো সকালে উঠে যদি কেউ হেলদি, ওয়েলদি অ্যান্ড ইয়ে হতো তাহলে তো সমস্ত পেপারওয়ালা BMW চড়ে ঘুরে বেড়াতো। সত্যি কেউ করে না। ইটস ভেরি ট্রু। এরকম অপব্যাখ্যা বহু পাবে। আর আমাদের চিত্তবৃত্তি যেহেতু সম্পূর্ণ ভোগবৃত্তিতে আসক্ত, তাই জন্য সেগুলোকে আগে গ্র্যাব করে নিই আমরা। আগে গ্র্যাব করি। তো কি বললাম? সবসময় চেষ্টা করো আ কোনো বিষয়ের শেষে থাকার। শেষে মানে মানসিকভাবে আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। আমি যদি ফার্স্ট ও হয়ে যাই সেখানে, কিন্তু আমার মনোবৃত্তি থাকবে শেষ ব্যক্তিটাও যেখানে তার পাশে গিয়ে আমি যেন বসতে পারি। সেখানে হয়তো আমার বন্ধু ফেল করেছে। I will be with him, not with the others who have passed and they are doing parties. No, no, no. এটা তুমিই করতে পারবে যে এই ধরনের কথা ভাবে। সে পূর্ণ এক্সেলেন্স করেও কিন্তু সে ডাউন ট্রডেন। সে মাটির সাথে মিশে থাকে। চেষ্টা করো সবথেকে কমটা নেওয়ার, কমটা ভোগ করার। চেষ্টা করো আগে অপরের যারা আছে তাদের ইচ্ছাগুলোকে পূরণ করার, নিজের ইচ্ছা নয়। দেখবে শান্তি কোথাও যাবে না। তুমি পাবে শান্তি। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोगः नामक पञ्चमोऽध्यायः समाप्तः। আজকে আমরা পঞ্চম অধ্যায়কে প্রণাম করলাম। পঞ্চম অধ্যায় সমাপ্তির পর্যায়ে চলে গেল। আমরা আগামীকাল থেকে ষষ্ঠ অধ্যায় শুরু করব। হুম, ষষ্ঠ অধ্যায় আমরা সুন্দর করে আমরা এগোচ্ছি। খুব সুন্দর অদ্ভুত কথা আমরা পাচ্ছি। হ্যাঁ, আমার তো একেকটা শ্লোক পড়লে এত আনন্দ হয়, মানে এত ভালো লাগে যে কি বলবো। মনে হয় যেন এতেই ডুবে থাকি। ছাড়তেই ইচ্ছা করে না। সত্যি কি অদ্ভুত। আমি সত্যি বলছি তোমাদের সাথেই কিন্তু আমিও গীতা পড়ছি। মানে শ্লোক পড়া হয়েছে হয়তো ১-২ বার। কিন্তু এই যে এত সুন্দর ব্যাখ্যা, এই এত সুন্দর জীবনের সাথে যোগ, কি অদ্ভুত জ্ঞান! হ্যাঁ, অদ্ভুত। এগুলো যদি জীবনে কেউ যদি আনতে পারে, তার শান্তি মানে স্বয়ং ভগবান এলেও তার শান্তি কাটতে পারবেন না। গ্যারান্টি ভগবান বলছেন আমিও পারবো না। ভগবানও যদি বলে অশান্তি দিতে, বললো কি করে দেবেন তা আপনি? হ্যাঁ? আপনারই জ্ঞান পেয়ে গেছি, কিছু করার নেই। নাও আপনি ইউ ক্যানট ডু এনিথিং নাও। সেই ব্যক্তি তখন ভগবৎ স্বরূপ হয়ে যায়। সেই ব্যক্তি ভগবৎ স্বরূপ হয়ে যায়। বেশ, জয় শ্রী রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু।
খুব খুব ভালো থেকো, খুব খুব সুন্দর থেকো সবাই, খুব খুব নাম করো, হরিনাম করো, নিরন্তর হরিনাম জপ করো, সবের কাজের মাঝে হরিনাম জপ করো। খুব খুব ভালো। জয় রাধে। গুরু, রাধেশ।